লক্ষ্মী পূজা প্রায় সব বাড়িতেই হয়, কিন্তু জানেন কি বৃহস্পতিবার কেন আমরা লক্ষ্মী পূজা করি? জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি ধার্মিক হন তাহলে অবশ্যই জয় মা লক্ষ্মী কমেন্টে লিখুন। প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে করা হয়ে থাকে লক্ষ্মী পূজা। মহালক্ষ্মীকে দেখা যায় পদ্মের উপরে বসে আছেন, যা আধ্যাত্মিক পবিত্রতা ও মহাশক্তির প্রতীক। লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির প্রতীক, অশুভ শক্তি বিনাশ করার জন্য। মন দিয়ে লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তি স্বরূপিণী সকলের সব রকম কল্যাণ ও মঙ্গল বিধান করেন। বৃহস্পতি হল লক্ষ্মীর দিন। বৃহস্পতি শুভ গ্রহ, তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়, আর্থিক সমস্যারও সমাধান হয়। যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো নারী উপবাস থেকে লক্ষ্মী দেবীর পূজা করলে ধন সম্পদে গৃহপূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয়। মনে করা হয় বৃহস্পতিবার দেবী থাকেন জাগ্রত। সেদিন তার পুজো, স্তব ও দ্বাদশ নাম পাঠ করলে আশীর্বাদ পাওয়া যায়। প্রতিনিয়ত সংসারে নানা সমস্যায় জর্জরিত মানুষ আজ সমাধানের পথ খুঁজছেন। দেবী লক্ষ্মী সেই পথের দিশা দেখাতে পারে। মহালক্ষ্মীর পুজো পাঠে ধন, মান, যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে। বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে। আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীরই এক রূপ। তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সেখানে প্রতিদিন প্রদীপ জ্বাললে তুষ্ট হন দেবী লক্ষ্মী। এই দেবীর শ্রীযন্ত্রম পুজো করলেও সুখ, শান্তি, সম্পত্তি লাভ করা যায়। যদি কেউ শ্রীযন্ত্রম পুজো করতে চান তবে কোনো বিদ্বান ব্রাহ্মণকে এনে যথাসাধ্য উপাচারে শ্রীযন্ত্রমের প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে হবে। এই মহালক্ষ্মীর যন্ত্রম নিত্য দর্শন করলেও লক্ষ্মী প্রাপ্তি হয়। ফুল, ফল, মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করা হয় লক্ষ্মীকে, দেওয়া হয় পুষ্পাঞ্জলি। এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন।